আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আপনারা এই সকল ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনাদের একটুখানি হলেও ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের নতুন কবুতরের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করে দিছি এবং কি পানির ব্যবস্থা করছি, কারণ এগুলা উঠতে পারে না। আহ, এক সাইডে পাখা কিন্তু খুলে দেওয়ার পরেও তারপরেও রেখে দিছি, কারণ এগুলা খড় চিনানো আমাদের অত্যন্ত জরুরি আমি মনে করি। তো এই জায়গাতে দুইটা দেখতেছেন এই ঘরের মনে করেন যে এই দুই ঘরের কিন্তু সবগুলাই নতুন। তারপরেও এই যে এই ঘরের যে পাড়িটা আছে পিছা উঠে গেছে গা। তো ওই পাড়িটার বলতে ওটা কিন্তু অন্যরকম একটা পাড়ি, যদি নিচে নামে এটা কিন্তু 2 দিন হারানো গেছিল। তো পরবর্তীতে আমি কিন্তু আবার কষ্ট করে হলেও খুঁজে নিয়ে আসছি। তো অনেক কষ্টে একবার তো মনে করেন যে পাখা কম বাঁধার কারণে উড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তো ওইটা তারপরে নিয়ে আসছি যে করে এই যে এটা দেখেন, এটা কিন্তু ওই টানবো না। এখানকার বর্তমানে দিছি ভুট্টা খাবার, আর পানি মনে হয় ভিতরে আছে, ভুট্টা আর পানি দিচ্ছি। কিছুক্ষণ পরে এই যে এই খাবার গুলা এই পাশে দিয়ে দিম। আর এই কবুতর গুলা দেখেন, এগুলার ভিতরে মনে করেন গোসল দেয় তাড়াতাড়ি পানি দেওয়া হয়েছে। এটা বাচ্চারে খাবার খাওয়াইতেছে। তো এটার মধ্যে সুবিধা আছে, এই যে এই জোড়া খড়ের জন্য সুবিধা আছে, কারণ একটা কবুতর লালন পালন করতে কম করে হলে 2টা করে খড় লাগে। তো 2টা খড়ের সুবিধাটা কি জানেন, যে 2টা খড় থাকলে কবুতর সহজে মনে করেন যে বাচ্চা রেখে আরেক ঘরে করতে পারে, ডিম দিতে পারে। তো আমাদের প্রায় সবগুলা গরুদেরই মনে করেন যে ভুট্টা খাওয়া শিখে গেছে। চাউলও দিছি, কারণ চাউলের দেখেন পানিটা কি করে। এর মধ্যে বাচ্চাগুলা আপনাদের আসলে দেখানো উচিত। এর মধ্যে বাচ্চা আছে। এই পানিটা আমার দেখে কিন্তু একটু একটু ভয় পাইতেছে। লাইটটা অফ করে দেন, মানে লাইট আসলে আমার ক্যামেরাটা ওইরকম ভালো না। লাইটটাও কিন্তু লাইট সিস্টেমটাও কিন্তু ভালো না। তো এই জায়গায় রুজ পেরে গেছে অনেক। লাইটটা জ্বালাইলে আসলে বোঝা যাবে যে কবুতর পানিটা কই আছে। তো বালা তো উঠে নিচ্ছে। এই যে পাড়িটা দেখানো যাচ্ছে, এই যে এই পাড়িটা কিন্তু অনেক অনেক মনে করেন যে চতুর, চালাক চতুর। কিন্তু এটা মনে করেন যে ডিম দিছে, কিন্তু ডিম একটা মনে হয় যে এর নিচে দিয়ে দিছি আমরা। পাড়াটা কিন্তু এটার নিচে না, না সরি, যে এই কবুতরের নিচে দিছি। এই কবুতরের বর্তমানে 3টা ডিম তাও দিতেছে। কবুতরের ঘরের সামনে এভাবে মনে করেন যে আমরা নতুন কবুতর থাকলে এরকম সিস্টেম করে দিই, কবুতর ঘরের সামনে খাবারের সিস্টেম করে দিই। আর মাঝে মাঝে এই যে যখন আমরা এই নিচের খাবার গুলা দিই, তখনকার বারে কিন্তু আমরা নিচে খাবার দিলে তখনকার কিন্তু আমরা করে দিই, কবুতর গুলো নিচে নামাই দিই, কারণ নিচে সবার সাথে খালি একটা অভ্যাস হয়ে যায়। তো পরবর্তীতে এলা পাখা ছাড়িয়ে দিলে দেখা যাবে যে নিচে খাবার টাবার দিলি বা বন্ধে যে জায়গায় যাবো
আমাদের কবুতরের সাথে চলাফেরা করব। তো আমাদের বাড়ি বেশি খাবার দরকার নেই, কিন্তু বাইরে মাসের বাড়িরও কিন্তু কবুতর আসে। এই যে এই ঘরে মনে হয় খড়ি টানছে, আপনারা নিজের চোখে দেখেন। তো এটা মনে হয় 2-1 এর মধ্যে বাচ্চা দিতে পারে, বাচ্চা কিন্তু আছে মনে হয়। এই যে দেখেন খড়ি টাইনে যাচ্ছে, এই যে কি বাজারে জিন্দগি গেছ এখানকে কি, তাহলে কি আপডেট কি, নতুন কোনো আপডেট আছে? এটা তাহলে এই ঘরে দে, ওই ঘরে কইতো তো খালো, এদিক দিয়ে দে, খাবার গুলো এদিক দিয়ে দে। হ্যাঁ, খাবার এদিক দে, পানি ওই মাঝখানে দে, পানিও তো খান লাগবো। এইভাবে ঠিক আছে। চাল দে বেশি, চাল দে। চাউল খাবার আসলে বড় জাতীয় খাবার না দেয়, নতুন কবুতর দেওয়া উচিত। হ্যাঁ, চাউল খাবারটা আমি বেশি সাজেস্ট করি, কারণ আমাদের চাউল গুলাই বেশি লাগে কবুতরের জন্য। তো ভুট্টা রাখা দিই, বন্যার জন্য ভুট্টা রাখা দিই, কম করে দে। কবুতর খেয়ে আসলে বিচার দিবি মানে এক ব্যক্তি বিচার। আচ্ছা, বেশি সেটা তোর ব্যাপার। এই যে এগুলা কিন্তু সব দেশি নাল কবুতর অনেকে আছে যে মনে করছে যে অন্য জাতের কবুতর, কগা কগা নালটা কগা, ওটা তো বাদ দিচ্ছে না পুকুরেরটা। ডিম কয় জোড়া ডিম আছে? ডিম কয় জোড়া আছে? কি 2-1টা আছে। এলা কি ওই যে পায়রি রে, পায়রাও দিবে, পায়রিও কিন্তু ওই রকমই ডাটু না। ফোনটা আমার অতিরিক্ত গরম হয়ে গেছে গা, দেখলা বাইরে কি করে। হ্যাঁ, খা খা খা, আমি কিন্তু শ্যামা বেড়ে গেছে কেন। দিনের বেলা আসলে, দুপুর বেলা আমরা ভিডিও করি না, ক্যামেরাটা ওই রকম আসলে ভালো না। তো আপনাদের যদি ভিডিওটি একটুখানি হলে ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন নতুন ভিডিওগুলা দেখাতে পারি। তো আপনারা কেউ এরকম ভিডিও মিস করবেন না, আর মিস না করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।